পুরুলিয়ার কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে আবারও প্রার্থী হয়েছেন বর্তমান সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। এবারের নির্বাচনে তার প্রতীক আনারস। বিগত মেয়াদে সততা, নিষ্ঠা ও কার্যকর নেতৃত্বের মাধ্যমে সমবায়ের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বাজারের ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন মোহাম্মদ আলী। ফলে পুনরায় তাকে সাধারণ সম্পাদক হিসাবে দেখতে চান সমিতির সদস্য ও বাজারের ব্যবসায়ীরা। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কুতুপালং বাজারে বইছে ভোটের আমেজ। দোকানে দোকানে ঘুরে ভোট প্রার্থনা করছেন প্রার্থী মোহাম্মদ আলী। নিজ হাতেই পোস্টার লাগাচ্ছেন, ব্যবসায়ীদের সঙ্গে কুশল বিনিময় করছেন, শুনছেন তাদের নানা দাবি ও পরামর্শ। এতে পুরো বাজারে উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। এ সময় সাধারণ সম্পাদক প্রার্থী মোহাম্মদ আলী বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা, বাজারের উন্নয়ন এবং সমবায়ের ঐক্য বজায় রাখতে আমি সবসময় কাজ করেছি। সবাই পাশে থাকলে ইনশাল্লাহ আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত। আলহামদুলিল্লাহ, আমি বিগত 3 বছর কুতুপালং বাজারের পাহারাদার হিসাবে নিয়োজিত ছিলাম। এবারও কুতুপালং বাজারের সাধারণ সম্পাদক হিসেবে প্রার্থী হয়েছি। আমি চাই আবার আমার ব্যবসায়ীদের পাশে থাকার জন্য এবং সর্বোচ্চ তাদের সহযোগিতা পাচ্ছি। আমি মার্কেটে যে কুতুপালং বাজারে নির্বাচনের প্রচারণায় অনেক সারা পাচ্ছি, তারা আমাকে পেয়ে অনেক আনন্দ করলো। তারা চাচ্ছে বিগত 3 বছর আমি যেভাবে তাদের পাশে থেকেছিলাম এবারও তাদের পাশে থাকবো এবং তারাও আমাকে চাচ্ছে। আমি অনেক আশাবাদী যে এভাবে ব্যবসায়ীরা আমাকে বলতেছে যে আপনাকে ছাড়া তো আসলে কাউকে পাই নাই। সেটা শুনে আমি নিজে আনন্দিত যে বিগত 3 বছর আমি মনে হচ্ছে যে আমি একাই কুতুপালং বাজারে ব্যবসায়ীদের পাশে থেকেছি। এই মুহূর্তে কুতুপালং বাজারে আগামী 22 নভেম্বর কুতুপালং বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন। আমি সাধারণ সম্পাদক হিসেবে আমার প্রতীক হচ্ছে আনারস। গতবারও আমি আনারস নিয়ে নির্বাচন করছিলাম, ইনশাল্লাহ বিজয়ী হয়েছি। এবারও সর্বোচ্চ আশাবাদী আমি আমার আনারস প্রতীক নিয়ে এবারও বিজয়ী হব। আমি ব্যবসায়ীদের কাছে একজন নেতা না, সেবক হিসেবে পরিচিত। সবসময় চেয়েছি তাদের জানমাল নিরাপত্তা এবং ব্যবসায়ীদের নিরাপত্তার সাথে সবসময় তাদের পাশে ছিলাম। এবারও দলবল নির্বিশেষে আমি ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। এজন্য আমার কাছে আমি নিজেকে কখনো নেতা মনে করি না, ব্যবসায়ী হিসাবে একজন ব্যবসায়ীদের পাশে থাকতে চাই। এই জন্য আমি নিজের পোস্টার প্লেস্টোর নিজেই লাগাচ্ছি এবং ব্যবসায়ীরাও এটাতে আনন্দিত। কারণ আমি অতীতে যেভাবে তাদের পাশে থেকেছি, সবসময় রাত বিরাত এবং বৃষ্টি অগ্নিসংযোগ থেকে তাদের সবসময় সহযোগিতা করছি। এমনও দিন গেছে আমার ব্যবসায়ীদের কাছে অনেক ঝড় বৃষ্টির মধ্যে তাদের দোকানপাটে অনেক সময় পানি উঠে যাইত। আমি তখনও তাৎক্ষণিক আমার বাজারের পাহারাদার সহ আমি নিজে এগুলা কাজ করে তাদের অনেক ক্ষয়ক্ষতি থেকে বাঁচিয়ে রাখছি। এই জন্য ব্যবসায়ীদের কাছে আমি সবসময় থাকি এবং ইনশাল্লাহ আগামীতেও থাকবো। আমি চাইবো বিগত 3 বছর যেভাবে তাদের সেবা করছি, সেম সামনে 3 বছরও তাদের পাশে যেন থাকতে পারি এবং তাদের ব্যবসায়ী পাহারাদার হিসেবে থাকতে পারি। এটাই চাচ্ছি আমি ব্যবসায়ীদের কাছ থেকে। ব্যবসায়ীরা জানান, আলীর নেতৃত্বে সমবায়ের কার্যক্রম আরও গতিশীল হয়েছে, সদস্যদের মধ্যে ঐক্যও বেড়েছে। তারা বিশ্বাস করেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় আনারস প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আবারও বিপুল ভোটে বিজয়ী হবেন। নির্বাচন পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনী কার্যক্রম শান্তিপূর্ণভাবে চলছে এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে 22 নভেম্বর। এদিকে বাজারে এখন নির্বাচনী উৎসবের আমেজ। দিনভর চলছে প্রচারণা, ব্যানার পোস্টারে ছেয়ে গেছে বাজারের গলি ও দোকানপাট। সব মিলিয়ে কুতুপালং বাজার এখন অপেক্ষায় কে হবেন নতুন সাধারণ সম্পাদক, সেই সিদ্ধান্ত দেবে আগামী 22 নভেম্বরের ভোট।